কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে, তার বংশ নিয়ে। এটা কবিরা গুনাহ, এটা আল্লাহ খুব অপছন্দ করেন। এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই। আমাদের কারো নাক লম্বা, কারো খাটো, আমরা কেউ কালো, কেউ সাদা, আমরা কেউ স্মার্ট, কেউ অন্যরকম। এটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দিছে কে? এজন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন, এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন। বিশ্বাস করেন ভাই, লিখে রাখেন ডায়েরিতে। আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটা বয়স আসবে মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেই, একটু লম্বা করে রুকু করি। পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, রোগবালায় ধরে ফেলবে। বাবারে, সে সময় আসবে না? বৃদ্ধ মুরব্বীদেরকে, চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাইলেও ওযু ধরে রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, চাইলেও পারে না। একটা সময় আসবে চাইবেন, পারবেন না। নামাজটাকে সুন্দর করেন, সময় মতো পড়েন। অনেক রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, এটার চাইতে উত্তম হলো ফরজটা পড়লেন, মূল সুন্নত গুলাই পড়লেন, কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন। 10 রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে 2 রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি। নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন, কিন্তু ক্ষমা হয় না। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বললেন, ও আদম, তোমারে কিছু কালেমা শিখাইয়া দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখাইয়া দিলেন, ও আদম, 2 হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা শিখাই দিয়েছিল আল্লাহ। আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, ক্ষমা করার কেউ নাই। ঠিক কি না? জেনে রাখো, 5 ওয়াক্ত নামাজিরা, মহিলা এবং পুরুষরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে। আর যার নামাজ ঠিক থাকবে না, সে হেরেও যাবে, ধ্বংস হবে। নাউযুবিল্লাহ। কি বলে ওযু শুরু করতে হয় এবং কি বলে ওযু শেষ করতে হয়? ওযু শুরু করবেন কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। ওযু শুরু হবে বিসমিল্লাহ দিয়া। বিসমিল্লাহ বলে আপনি 2 হাতের কবজি ধোয়া শুরু করবেন, ব্যাস। এরপরে ওযুর শেষে কি বলবেন? কালিমায়ে শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কালিমায়ে শাহাদা পাঠ করবেন। কোন কোন বর্ণনায় আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আপনি শামিল করবেন। ওযু শেষে এই দোয়া করার কথা কোন কোন হাদিসে আছে। তাহলে ওযু শুরুতে বিসমিল্লাহ পড়বেন, শেষে কালিমায়ে শাহাদা পড়বেন। এর মাঝখানে আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়ার কথা অনেক বই পুস্তকে পাবেন, সেগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যখন কঠিন শীত আসবে, তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আসে। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন। আর পবিত্র কোরআন বলছে, ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। এটা পরীক্ষা। আমরা বোকা তাই এইভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা, আল্লাহ অনেক রহমত দিয়েছেন, এটা একটা পরীক্ষা। যদি এই রহমত ঠিক মতো ব্যবহার না করেন, এটা অবশ্যই রহমত, তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সম্পদ একটা পরীক্ষা। তাহলে যাদের ধন সম্পদ নেই, তাদের জন্য ধনীদের তুলনায় বেহেশতে যাওয়াটা অনেক সহজ। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। সেজন্য আল্লাহ বলেছেন, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন, আল্লাহু আকবার।
3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়ুন। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে কি তার নামে খতম দেওয়া যাবে কিনা? কোন মানুষের মৃত্যুর পর তার জন্য সবাই আমরা দোয়া করব। মানুষের মৃত্যুর পর টাকা পয়সা দিয়ে হুজুর ভাড়া করে খতম পড়ানো, দোয়া করানো, এগুলো সারা বিশ্বের সকল উলামা ইকরামের ঐক্যমতে নাজায়েজ এবং গুনাহ। এগুলো কোন অবস্থাতে জায়েজ নাই। এবং দারুল দেওবন্দের ঐতিহাসিক ফতোয়া আছে এই বিষয়ে, যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তার জন্য আপনি কোরআন কানি করালেন, করায় যাদেরকে করলেন তাদেরকে পয়সা দিলেন, এগুলো জায়েজ হতে, মৃত ব্যক্তির জন্য যা কিছু হবে সব আল্লাহর জন্য হবে। এখানকার জন্য বিনিময় নেওয়াও জায়েজ নাই, বিনিময় দেওয়াও জায়েজ নাই। একটা কালিমা আছে, সকালে এবং সন্ধ্যায় 7 বার করে পড়লে আল্লাহ পাক ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। বলে দেব সেটা কি? হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। तो आपको फिरौन लेटा हुआ नजर आ रहा है। कुरान कह रहा है लेटा हुआ नहीं है, वो सुबह और शाम आग में जलाया जा रहा है। इसको हजारों साल गुजर गए, सुबह भी आग में जलता है, शाम को भी आग में जलता है। और फरमाया अभी क़यामत आने दो, जहन्नम में हमेशा के लिए दाखिल करूंगा जो इससे भी ज्यादा सख्त है। वही यतहाज्जून फिन्नार। और फरमाया जहन्नम में जाने के बाद क्या होगा? आपस में इनके मुकालमे को अल्लाह ने जिक्र किया है कि जो फिरौन के मातहत थे वो फिरौन से कहेंगे तेरी इताअत और फरमा बरदारी में, तेरी हुकूमत की वजह से हमने मूसा की बात नहीं मानी, उसे कमजोर कहा। तू कहता था मूसा को बोलना नहीं आता, मूसा के पास हुकूमत नहीं है, मूसा हमारी तरह पढ़ा लिखा नहीं है, मूसा हमारी तरह ब्रॉड माइंडेड नहीं है, हमने तेरी दावत की वजह से मूसा की बात का इनकार किया, आज हम आग में जल रहे हैं। फहल अंतुम मुगनून अन्ना नसीबम मिनन नार। क्या एक दिन के लिए तो हमसे आग को दूर कर सकते हो? तो वो कहेगा कि मैं खुद इस जहन्नम की आग में जल रहा हूं, मैं तुमसे आग को दूर नहीं कर सकता। अल्लाह फरमाते हैं सब मिलके जहन्नम के दारोगा के पास जाएंगे। वक़ाल अल्लज़ीना फ़िन्नार ली ख़ज़नती जहन्नम उदऊ रब्बकुम, के फरिश्तों से कहेंगे तुम अल्लाह से दुआ करो कि कुछ अजाब में तखफीफ हो जाए, कुछ मोहलत मिल जाए। तो फरिश्ते जवाब में कहेंगे कि क्या तुम्हारे पास डराने वाला नहीं आया था? मूसा कलीमुल्लाह जिससे अल्लाह कोहे तूर पे हम कलाम हुआ करता था, उसने तुम्हें डराया नहीं था कि तुम अल्लाह की नाफरमानी छोड़ दो? कहेंगे कालू बना भला, वो कहेंगे जरूर। अल्लाह फरमाएंगे फिर ऐलान होगा फदउ वमा दुआउल काफिरीन इल्ला फी ज़लाल। फरिश्ते कहेंगे अल्लाह ने हम पर पाबंदी लगाई है तुम्हारी सिफारिश करने पर, तुम खुद अल्लाह को पुकारो। अल्लाह फरमाते आज उनकी पुकार बेकार जाएगी, कोई उसे सुनने वाला नहीं होगा। আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও। আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা? তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে। আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও। আল্লাহ বললেন 4টা পাখিরে টুকরা টুকরা করো, জবাই করো, টুকরা টুকরা করো, পায়ের সাথে মাথা মিশাও, মাথার সাথে কলিজা মিশাও, টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস। এরপরে এই পাশে এসে সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, আমার নামে পাখিগুলারে ডাক দাও। উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোরে ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা, মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সাইয়েদনা ইব্রাহিমের কাছে চলে এসেছে। দেখবেন যখনই নামাজে দাঁড়াবেন আপনি বুঝতে পারবেন যে ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। এমন অনেক ঘটনা নামাজে মনে পড়বে যেটা আপনার কখনো মনেই ছিল না, ঠিক আছে, সারা জীবনে মনে ছিল না। তো এই ওয়াসওয়াসা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে সূরা নাস। একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? कितना मुश्किल होता है फजर के लिए नींद कुर्बान करना। मैं तो जब फजर के में आता हूँ ना, नमाजियों को देख के बड़ा खुश होता हूँ। अल्लाह ये वो मुकद्दस और मुबारक लोग हैं जिन्होंने तेरी दावत पर लब्बैक कहा और वुजू करके सफ में आके खड़े हो गए। दुनिया की नजर में इनकी वैल्यू नहीं है, अल्लाह की नजर में इनकी बहुत ज्यादा वैल्यू है।
अल्लाह कहता है मैंने हय्या अला सलाह हय्या अल फलाह का ऐलान तो पूरे महल्ले में और 4-4 6-6 अजानें हो रही हैं आजकल तो मस्जिदों से, किसी के कान पे जू नहीं रहेंगी। ये चंद लोग हैं जो फजर की नमाजी शक्ल से भी मिस्कीन से नजर आ रहे होते हैं, ज्यादातर गरीब लोग ही आ रहे होते हैं फजर में। मालदार आदमी तो फिल्म देख के सोता है रात को, उसके बाद टाइम ही रात को मिलता है बिजनेस से। ज्यादातर फजर में कौन होते हैं? गरीब लोग होते हैं। तो बड़ा अच्छा लगता है। आपने फरमाया मेरी उम्मत का सबसे गरीब आदमी कौन है? कहा जी जिसके पास पैसे ना हो। का नहीं, मेरी उम्मत का गरीब वो है जो क़यामत के दिन बड़े बड़े अमल लेकर आएगा, हज, नमाज, रोजा, ज़कात, जिहाद, तबलीग, जिक्र, तिलावत, पता नहीं क्या कुछ, लेकिन हुकूकुल इबाद बर्बाद किए होंगे। किसी को गाली दी, किसी को थप्पड़ मारा, किसी की जमीन दबाई, किसी का घर दबाया, किसी के खिलाफ झूठा केस किया, झूठी गवाही दी, नौकर को मारा, नौकरानी को मारा, वो सारे आ जाएंगे, या अल्लाह हमारा हक कह गए, इतनी नमाजें दे दो, इतने रोजे दे दो, इतने उम्रे दे दो, इतने हज दे दो, इतना जिक्र दे दो, इतनी तिलावत दे दो। वो माइनस होते 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 वो जीरो हो जाएगा। अभी हकदार बाकी होंगे, तो फिर अल्लाह ताला फरमाएगा इनके गुनाह इसके सर पे डालो। सारी जिंदगी जिना नहीं किया और लोगों के जिना सर पे पड़ रहे, सारी जिंदगी शराब नहीं पी, लोगों की शराब सर पे पड़ रही, सारी जिंदगी जुआ नहीं खेला, लोगों के जुए सर पे पड़ रहे। और आपने फरमाया कि सारी जिंदगी की इबादतें खोकर और लोगों के गुनाह सर पे लेकर ये जहन्नम में जाके गिरेगा, ये मेरी उम्मत का गरीब है। तो अपने अखलाक भी भाइयों बहनों ठीक करो, और ये एक जबान ठीक कर लो तो सारे अखलाक ठीक हो जाएंगे। मेरे नबी ने फरमाया माज तुम्हें सारे दीन का खुलासा बताऊं? कहा जी क्या? मुझे देखना, पिछले भी जरा नजर उठा के मुझे देखना। माज तुम्हें सारे दीन का खुलासा बताऊं?